দিয়েছি মাম্পি দাস, ভারতীয় জনতা পার্টির অত্যন্ত লড়াকু নেত্রী, তাকে বলাই ঘোষ ওসি প্রথমে জয়েন করতে বলেছিল। এই যে গত রবিবার মিটিং হয়েছিল, জয়েন কেউ করেনি। একটা সুদেশনা বলে মাননীয় মহিলা একজন জয়েন করেছেন, তিনি তৃণমূলেরই লোক। তার স্বামী ওখানে মুরগির মাংস কাটার দোকান করেন সরকারি জায়গায়, তাকে দিয়ে জয়েন করিয়ে বলা হয়েছে বিজেপি। মাম্পিরা কেউ পরিচিত নন, যারা সন্দেশখালী আন্দোলনের নেত্রীরা যোগ দেননি, তাই ওসি খুব অসম্মানিত হয়েছেন। তাই খুব কায়দা করে তিনি ভিলেজ পুলিশের ফোন থেকে উনি রীতিমতো ধমকেছেন। আমি কলেজ স্ক্রিনশট দিয়ে, নাম্বার তো দিতে পারি না, ওটাকে ইরেজ করে আমি মাম্পি স্টেটমেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। এবং মাম্পিকে আমি পরামর্শ করেছি যে জাতীয় মহিলা কমিশনের কাছে এবং ডিজিপি রাজীব কুমারের কাছে এই বলাই ঘোষের বিরুদ্ধে অভিযোগ করার জন্য। আমি একটু আগে আরেকটি পোস্ট করেছি, সেটা হলো গতকাল থেকে তৃণমূলের ইকোসিস্টেম কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কেন ক্যামেরার বরাদ্দ কেন পাবে গুজরাটি সংস্থা, এটা নিয়ে খুব চিৎকার চেঁচামেচি সব করছেন। তা আমি সোশ্যাল মিডিয়াতে, এবং এদের ক্যামেরা লাগানো নিয়ে কোনো অবজেকশন নেই, অবজেকশনটা হচ্ছে যে কেন গুজরাটের লোক করবেন এখানে। এটা টেন্ডার করে হয়েছে। প্রথমত আমি একটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, আপনাদের রিপিট করছি, যে 1989 ব্যাচের অত্রি ভট্টাচার্য বাঙালি হওয়া সত্ত্বেও তাকে বাদ দিয়ে 1991 ব্যাচের মনোজ পন্থ, উত্তরাঞ্চলের অধিবাসী, তাকে আপনি চিফ সেক্রেটারি করার সময় বাঙালি বা বাংলার কথা মনে ছিল না মমতা ব্যানার্জি আর তার ইকোসিস্টেমের। সঞ্জয় মুখার্জি আইপিএস, তিনি রাজীব কুমারের থেকে সিনিয়র। সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে ডিজিপি করার সময় বাঙালিদের কথা আপনার মনে ছিল না। তাই এই ধরনের সংকীর্ণতা মানসিকতা, এটা ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, তাকে বাধাপ্রাপ্ত করে। আমরা মনে করি আমরা সবাই ভারতীয়। আপনি যেভাবে বাঙালি অবাঙালি এসব করেন প্রয়োজন মতো, দরকার মতো, যেভাবে আপনি হিন্দি স্পিকিং, গুজরাটি, অসমিয়া, উড়িয়া প্রয়োজন বোধে এদেরকে আক্রমণ করেন, এর আমরা তীব্র নিন্দা করি। অগ্নিমিত্রা পাল ভালো উত্তর দিয়ে দিয়েছে, কাজ নেই তো খইভাজ, এটা ওদের নতুন ব্যবসা খুলেছে। আমি বলছি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আজকে শঙ্কর ঘোষ গতকালই জানিয়েছেন যে তিনি আজকে ধর্নায় বসবেন। এই যে বিধায়করা তাদের টাকা খরচা করতে পারছেন না, করতে দিচ্ছে না, পাচ্ছে না, মানে দেওয়া হচ্ছে না, এইটাকে আপনি কিভাবে দেখছেন? একজন মানে এটা কি মনোভাব সরকারের? এটা ওরা বুদ্ধবাবু বলে করতেন, উনি না বলে সব প্রশাসনকে দিয়ে করছে। বুদ্ধবাবুর সময় তো এই জিনিস ছিল, সিপিএম এর সময়। বুদ্ধবাবুকে আমি পার্সোনালি রেসপেক্ট করি। বুদ্ধবাবুর সময় তো পার্টি সিস্টেম তাই ছিল। ওরা উই আর 235, দে আর 30। উনিও ভাবছেন উই আর 225, দে আর 65। সেই সময় কি আপনারা